আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল গ্রেফতার। কে এই জিয়াউল আহসান? তাকে নিয়ে কেন এত বিতর্ক? নিউজ ওয়ানের এখনকার ভিডিওতে জিয়াউল আহসানের আদ্যপান্ত তুলে ধরব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। রাজধানী নিউ মার্কেট থানার হকার শাহজাহান হত্যা মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার 16 আগস্ট বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুর রাকিব এই আদেশ দেন। আদালতে জিয়াউল আহসানের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। তাছাড়া আদালতে জিয়াউল আহসান আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করে বিচারককে বলেন, আয়নাঘর আমার সৃষ্টি না। শুনানি শেষে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিয়াউল আহসান আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনাকারী ছিলেন বলে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। জিয়াউল আহসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ফোন ট্যাপিংয়ের নামে একের পর এক কল রেকর্ড ফাঁস করে মিডিয়ার মাধ্যমে প্রচার করতেন। বিশেষ করে সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে বারংবার নাম এসেছে জিয়ার। এছাড়াও আইন বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, সৃষ্টিকর্তা মহান। গত সপ্তাহে একদল চৌকস কর্মকর্তার সহায়তায় জিয়াউল আহসানকে বোর্ডিং ব্রিজ হতে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। বিশ্বস্ত সূত্রের সহায়তায় বিদেশে পলায়নরত এই খুনিকে আটকাতে আমরা সক্ষম হই। 2009 সাল হতে 2015 সাল পর্যন্ত ঢাকা মহানগরীতে যে সকল গুমের ঘটনা ঘটেছে তার প্রায় প্রত্যেকটি ঘটনার সাথে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। নিম্নে উল্লেখিত ঘটনাগুলোর সাথে জিয়ার জড়িত থাকার কথা নিশ্চিত করেছে একটি গোয়েন্দা সংস্থা। 1. বিএনপি নেতা ইলিয়াস আলী গুম ও হত্যা। 2. চৌধুরী আলম গুম ও হত্যা। 3. জানুয়ারি 2012 সালে মালিবাগ থেকে 3 জন গুম ও পরবর্তীতে আশুলিয়ায় তাদের লাশ পাওয়া যায়। 4. বিএনপি কর্মী ইফতেখার আহমেদ দিনার ও জুনায়েদ গুম ও হত্যা। 5. বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন, আদনান চৌধুরী, কাউসার আহমেদ গুম ও হত্যা। এই প্রতিটি পরিবারকে আমি অনুরোধ করব জিয়াউল আহসানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে। এর আগে 2022 সালের জুলাই মাসে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পান জিয়াউল। সে বছরই প্রথম এনটিএমসির মহাপরিচালকের পদটি সৃষ্টি হয়েছে। আর সেই পদটিতে প্রথম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান। এনটিএমসির দায়িত্বে থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি, এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড জিয়াউল আহসানের নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো। সূত্রে জানা গেছে, জিয়াউল আহসান এনটিএমসির দায়িত্বে থাকাকালীন সংস্থাটির আড়িপাতার সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়। এই সক্ষমতা কাজে লাগিয়ে জিয়াউলের নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল ফোনের আড়িপাতা হতো। এরপর ওইসব গুরুত্বপূর্ণ ব্যক্তির কল রেকর্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। এসব কল রেকর্ডের ওপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজনকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে চাপ সৃষ্টি করা হতো। আরও জানা যায়, এনটিএমসি মোবাইল ফোনের ভয়েস ও এসএমএস, ল্যান্ডফোন ভয়েস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ি পাততে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ভাইবার, ইমো, স্কাইপি অ্যাপেও আড়ি পাততে পারে এনটিএমসি। অনলাইন যোগাযোগ মাধ্যমের মধ্যে ওয়েবসাইট, ব্লগ, ইমেইলেও শতভাগ আড়ি পাতার সক্ষমতা রয়েছে সংস্থাটির। এসব সক্ষমতাকে কাজে লাগিয়ে দিনের পর দিন অন্যায়ভাবে মানুষের কল রেকর্ড ফাঁস করা হয়েছে। জিয়াউল আহসানের নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যতবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল তা জিয়াউল আহসানের নির্দেশে বন্ধ করা হয়। ছাত্র জনতার আন্দোলন চলার সময় গত 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় জিয়াউল আহসানের নির্দেশে। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মেজর জেনারেল জিয়াউল আহসান 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার।
2009 সালের 5 মার্চ র্যাব 2 এর উপ অধিনায়ক এবং একই বছর লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হন। 2013 সালের ডিসেম্বরে তিনি কর্নেল পদে পদোন্নতি পেয়ে একই বাহিনীর অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান। পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়ে 2016 সালের এপ্রিলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরে পরিচালক হন। পরের বছরের মার্চে তাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের পরিচালক করে সরকার।